বন্ধুরা, আমি এখন হাজির হয়েছি পঞ্চলিঙ্গেশ্বরে। গত রাত্রে কানা নদী থেকে বাসে চেপেছিলাম। আজ ভোর 5টার সময় এখানে এসে হাজির হলাম। বন্ধুরা, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভারতের ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত। ভিতরে স্থাপিত 5টি পঞ্চলিঙ্গের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটা টিলার উপরে। এটি ওড়িশার মন্দিরগুলির মধ্যে একটি বিখ্যাত এবং সবচেয়ে বেশি দেখা যায়। মন্দিরটি ওড়িশার বালাসোর নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবতরণ করা হয়েছে। এটি পিকনিক, শিবলিঙ্গের দর্শন এবং বাস্তব প্রকৃতি থেকে কিছু তাজা বাতাস শ্বাস নেওয়ার জন্য একটি সুন্দর জায়গা। 5টি শিবলিঙ্গের কারণে এই স্থানটির নামকরণ করা হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। বনদেবীর আরেকটি মন্দির পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উপরে অবস্থিত। সেই মন্দিরের সামনে একটি চিংড়ি লেক আছে। স্থানীয় লোকজনের মতে এই হ্রদ কোনো বাহ্যিক জলপ্রপাতের সঙ্গে যুক্ত নয় এবং স্ব-উচ্ছ্বাস। এটি প্রকৃতিপ্রেমী এবং গভীর চিন্তাবিদদের জন্য অভিজাত স্থান। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ইতিহাস আছে। আসুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। শিবলিঙ্গগুলি বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা দ্বারা মূর্তি স্থাপন করা হয়েছিল বলে কথিত আছে। আরেকটি গল্প বলে যে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ম্ভু লিঙ্গের পূজা করেছিলেন। একটি ধ্রুবক স্রোত যা এলাকার প্রধান আকর্ষণ নিয়মিত শিবলিঙ্গগুলিকে ধৌত করে যখন এটি তাদের উপর দিয়ে প্রবাহিত হয়। মন্দিরে পৌঁছানোর জন্য স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে জলের স্রোতের ভিতরে লিঙ্গগুলিকে স্পর্শ করে পূজা করতে হয়। মন্দিরে আসতে হলে 263টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টি অনেক ছোট বড় পাহাড় দ্বারা বেষ্টিত, যা পর্যটকদের এখানে আসতে আকৃষ্ট করে। পবিত্র শ্রাবণ মাসে কৌদিয়ারা এসে শিবলিঙ্গে জল ঢালে। মহাশিবরাত্রি হল মন্দিরের প্রধান উৎসব। উড়িষ্যা এবং কলকাতা থেকে অনেক ভক্ত এই উৎসবটি পালন করতে এখানে আসেন। স্থানটি প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয়। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে অনেক জলপ্রপাত রয়েছে যেখানে পর্যটকরা স্নান করতে পারেন। পর্যটকদের বিশ্রামের জন্য পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের পাদদেশে রয়েছে পান্থশালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার প্রোফাইলটি ফলো করে দেবেন।